2020 সালের 2 মে যাত্রা শুরু করে রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি। শনিবার 6 বছর পূর্ণ হলো দলটি। প্রতিষ্ঠার পর থেকে জনগণের কল্যাণে ও দাবি আদায়ে এমনকি সবশেষ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনেও জোরালো ভূমিকা পালন করেছে এবি পার্টি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতরা সহ সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতরা জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। এরা সামনের কাতারে ছিল, পিছনে ছিল না। এরা পিছনে থাকলে হয়তো তারা শহীদ হইতো না, আহতও হইতো না। এ সময় ফ্যাসিবাদীর সময় এবি পার্টির নেতাদের অবদানের কথা তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। বলেন, জাতীয় স্বার্থে সবাইকে এক থাকতে হবে। সমালোচনা করব, কিন্তু কিছু বিষয়ে আমাদের মধ্যে একটা ন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং থাকা প্রয়োজন। সেখানে একটা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের ব্যাপারে আমাদের সবসময় এক থাকতে হবে। আরেকটা হচ্ছে আধিপত্যবাদ। আমরা সংবিধানে একটা সংস্কার চাই, সংশোধনী দিয়ে আমাদের সেই সংস্কারের চাহিদা পূরণ হবে না। দেশে আয়নাঘরের রাজনীতি যেন আর ফিরে না আসে, সেই আহ্বান জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যে পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে, এটা আমরা আগে কল্পনা করতে পারতাম না। জুলাই বিপ্লব আমাদেরকে সেই সুযোগটা এনে দিয়েছে। যে বিচারের আয়োজনটা চলছে, এই বিচারটা সম্পন্ন করতে হবে, কারণ আমরা কেউই আর আয়নাঘরে যেতে চাই না। জাতি হিসেবে এটা আমরা কিন্তু আর অ্যাফোর্ড করতে পারবো না। জাতীয় সংসদের হুইপ আশরাফুদ্দিন নিজাম বলেন, জুলাইকে বুকে ধারণ করে রাজনীতি করতে হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ন্যায় বিচার যেন প্রতিহিংসায় পরিণত না হয়। 24 আগস্ট আমাদের সঠিক পথে এই ছাত্র জনতা পরিচালিত করে আজকে আবার নতুন করে গড়া হচ্ছে। মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদী মানুষ। নেতৃত্বে গেলেই আমি ভুল পথে চলে যাব, এই ভুল যেই ক্ষমা করুক, বাংলাদেশের মানুষ ক্ষমা করে। আমরা পথ হারাবার চেষ্টা করব না, ওই চেতনা বিক্রি করব না। জুলাইকে বুকে ধারণ করতে যদি পারি, সেটাই হবে আগামী দিনের রাজনীতি এবং সবার আগে বাংলাদেশ। এরপর সবাইকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন নেতারা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।